নারায়ণগঞ্জের রূপগঞ্জে টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান গাজী টায়ারের কারখানা। প্রায় ৪৫ একর জমির ওপর স্থাপিত এ কারখানার মালিকানায় রয়েছেন গোলাম দস্তগীর গাজী, যিনি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও স্থানীয় আসনের সাবেক সংসদ সদস্য। রাজধানীর শান্তিনগর এলাকা থেকে একটি হত্যা মামলায় গত শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। সে খবর প্রচার হতেই পরদিন অর্থাৎ রোববার গাজী টায়ারের কারখানায় লুটপাট শেষে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। চলমান পরিস্থিতিতে ১ ডজন কারখানায় এভাবে ভাঙচুর চালানো ও অগ্নিসংযোগের ঘটনায় চরম উদ্বিগ্ন প্রকাশ করেছে দেশের শিল্প মালিকরা। শিল্প অধ্যুষিত এলাকাগুলোয় খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার আশুলিয়ায় ৪ আগস্ট পোশাক কারখানা সহ স্থানীয় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এছাড়া আশুলিয়ার জিরানী এলাকায় সিনহা টেক্সটাইল, টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় হামিম গ্রুপ, বেঙ্গল গ্রুপ সহ একাধিক পোশাক কারখানায়ও অগ্নিসংযোগ করা হয়। আশুলিয়ার চারাবাগ অঞ্চলে ৭ আগস্ট একটি পোশাক কারখানায় হামলা চালায় দুর্বৃত্তরা। রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আশুলিয়ার এনায়েতপুরের ১৬টি জুট গুদামে। নারায়ণগঞ্জের জালকুড়িতে স্থাপিত এসবি স্টাইলিস্ট গার্মেন্টসের কারখানায় গত ১৯ জুলাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহানের অভিযোগ, কারখানার ফটক ভেঙে দুর্বৃত্তরা ওই দিন ভেতরে প্রবেশ করে চেয়ার, টেবিল, দরজা জানালা ভাঙচুর চালায়। শুধু এসবি গার্মেন্টস নয়, সানারপাড় এলাকায় অবস্থিত আব্দুল কাদের মিয়ার গার্মেন্টস সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও সাম্প্রতিক প্রেক্ষাপটে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ। নারায়ণগঞ্জ প্রতিনিধির তথ্য অনুযায়ী গত ১৯ জুলাই থেকে রোববার পর্যন্ত ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি কারখানায়। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার আন্দোলন ঘিরে দুর্বৃত্তরা ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে। এক্ষেত্রে বেশিরভাগ কারখানা আক্রান্ত হচ্ছে দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগে। আর কিছু ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে কারখানার মালিক পক্ষের রাজনৈতিক পরিচয়ের কারণে। এ বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বণিক বার্তাকে বলেন, আমি মনে করি দুর্বৃত্তরাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে। সুযোগ সন্ধানীরা পরিস্থিতির সুযোগ নিচ্ছে। এ ঘটনাগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া ঠিক হবে না। এক্ষেত্রে সরকারের কঠোর ভূমিকা আমরা প্রত্যাশা করি, কারণ শিল্প কারখানাগুলো রাষ্ট্রের সম্পদ। এর সঙ্গে হাজার মানুষ, অনেক ক্ষুদ্র ব্যবসায়ী জড়িত। ফলে জিরো টলারেন্স দেখাতে হবে। কারখানা জারি হোক, তার যদি দোষ থাকে আইন অনুযায়ী বিচার হবে, কিন্তু ওই ব্যক্তির কোনো শিল্পোৎপাদন যেন ব্যাহত না হয় সেই পদক্ষেপ নিতে হবে। আন্দোলনের মধ্যে ৪ আগস্ট ঢাকার আশুলিয়ায় ৪টি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে একটি সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো সিনথেটিক। অর্থনীতি ও কর্মসংস্থান বিবেচনায় অনাকাঙ্ক্ষিত হলেও রাজনৈতিক পরিচয়ের জেরেই কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন শিল্প মালিকরা। তাদের দাবি, এখন পর্যন্ত যে কয়টি ঘটনা ঘটেছে সবগুলোর ভয়াবহতা ছড়িয়ে গেছে রোববারের গাজী টায়ার ফ্যাক্টরির অগ্নিকাণ্ড। ব্যবসায়ীরা মনে করেন, কিছু দুষ্কৃতিকারী সুযোগ বুঝে এসব তাণ্ডব চালাচ্ছে। তাদের রুখতে না পারলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। তাই দেশে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি উৎপাদন ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। এ বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সম্প্রতি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। দেশের সব নাগরিকের পাশাপাশি ব্যবসায়ী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশ্বস্ত করেন সেনাপ্রধান।